আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র‍্যাবিট এগ্রোস। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সাধারণত অনেকদিন যাবত আমরা নিয়মিত লং ভিডিও আপলোড করতাম না, তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা এই চ্যানেলটাতে লং ভিডিও আপলোড করার। এর পাশাপাশি আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, সেটা আমরা শর্টস ভিডিও আপলোড করব। সো আপাতত সেটার লিঙ্ক আমরা দেব না, কেননা কিছুদিন যাক, আমাদের কিছু সাবস্ক্রাইবার বাড়ুক, দেন তারপর আমরা এখানে কিন্তু ওই চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেব। সো ইনশাল্লাহ তখন আপনারা ওইখান থেকে আমাদের শর্টস ভিডিও বা যে এনিমেল গুলো আমরা সেল করব, ওই এনিমেল সম্পর্কে আপনারা আপডেট ওইখানে পাবেন। ওটা মূলত আমাদের বিজনেস ইউটিউব চ্যানেল হিসেবে পরিচিতি পাবে ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমাদের সামনের হাঁসগুলা কিন্তু দেখতে মাশাআল্লাহ আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, যেহেতু এখন আমরা একটু ছেড়ে দিতে পারি বিকেল বেলা ওদের, বা দিনে অধিকাংশ সময় আমরা চাইলে ওদের এখন একটু ছেড়ে দিতে পারি। আর আলহামদুলিল্লাহ আমাদের ঝুটিওয়ালা যে হাঁসগুলো আছে বা আমেরিকান কেস্টেড ডাক যে হাঁস আছে, অলরেডি কিন্তু আমাদের একটা হাঁস 5টার মতো ডিম দিছে বা 5টা এগ দিছে। তার ভিতরে পরীক্ষামূলক আমরা 2টা এগ বা 2টা ডিম চীনা হাঁসের কোলে দিছিলাম। আর আলহামদুলিল্লাহ সেখানে কিন্তু আমাদের 2টা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ধরছে। আমি আজকে চেক করে দেখলাম 2টা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ধরছে। এর পাশাপাশি একটা অভিজ্ঞতা আমাদের হলো, সেটা আমেরিকান কেস্টেড ডাক কিন্তু দেশি হাঁসের মতো এত ডিম দেয় না, কেননা আমাদের 5 পিসের মতো ডিম দিতে সময় লাগছে 10 থেকে 12 দিনের মতো। নিয়মিত ওরা ডিম দেয় না, 2-1 দিন পর পর একটা করে ডিম দেয়। দেশি হাঁস যেখানে টানা অনেক দিন কিন্তু ডিম দেয়, আর ওরা গ্যাপ দিয়ে ডিম দেয়। এজন্য মূলত আমেরিকান কেস্টেড ডাকের একটু দামটা একটু বেশি। সো আসলে দাম সম্পর্কে আলোচনা না করাই ভালো, কারণ আমরা যেহেতু বিক্রি করব না, দাম শুনিয়ে অবাক করার কোনো প্রয়োজন হয় না, কেননা দাম শুনে অনেকের মাথা ঘুরে। সো আসলে দাম খুব একটা যে বেশি সেরকম না, আপাতত দামটা আমরা শেয়ার করবো না। আর এপাশে আমাদের একটা আমেরিকান কেস্টেড ডাকের বাচ্চা আছে, যেটা একটু অসুস্থ, মানে ওর পায়ে একটু প্রবলেম অনেক আগে থেকে, মানে একদম ছোটবেলা থেকেই ভালোভাবে হাঁটতে পারতো না, মানে একটু কাচ্চিত হয়ে পড়ে যেত। আর পাশাপাশি আমাদের 3টার মতো আছে সাদা চীনা হাঁসের বাচ্চা। আর এখানে মূলত আমাদের যত হাঁসগুলা ডিম দিয়ে বসানো আছে চীনা হাঁস, এই পাশের ডিম থেকে হয়তো আগামী 2-3 দিনের ভিতর 4 থেকে 5টার মতো বাচ্চা বের হবে। যেহেতু আমরা চীনা হাঁসের কোলে কিন্তু ডিম একদিনে দেই না, কেননা গ্যাপ দিয়ে ডিম দেয়, দেখা যাচ্ছে এক হাঁসের নিচে কিন্তু 2-3 ব্যাচের ডিম আছে। আর এই হাঁসটা মূলত খাবার খাওয়ার জন্য যাবে, যেহেতু এখন বিকেল বেলা, ও ডিমগুলোকে ভালোভাবে ঢেকে যাচ্ছে। তো আর বাকিগুলা আমাকে দেখে এমনিতেই বের হয়ে গেছে। আর আমাদের কয়েকটা হাঁস এখানে আছে, ওরা ডিম একদম ভালোভাবে ঢেকে রেখে যায়, যদিও আমাকে দেখে কিন্তু তেমন একটা ভালোভাবে ও ঢাকলো না, কেননা ওইদিকে ওরা সবাই যেহেতু খাবার খেতে অলরেডি চলে গেছে, ভাবতেছে যে ওরা যদি খাবার খাওয়া শেষ করে দেয় আমি হয়তো পিছিয়ে পড়তে পারি। এখানে অনেকগুলা ডিম আছে আলহামদুলিল্লাহ। আর এখানে যে সাদা জাতের 3টা চীনা হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে, এর ভিতর 2টা ছেলে, একটা মেয়ে। আর উপরে অল্প কিছু দেশি মুরগির বাচ্চা আছে, যেগুলো আমাদের মানে লাস্ট দেশি মুরগি বলা যেতে পারে। এছাড়া কিন্তু এর সিনিয়র কোনো ব্যাচের আমাদের দেশি মুরগি নেই, এগুলাই শেষ সম্বল। আর বাকিগুলো সব রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আর দেখে বোঝা যাইতেছে যে আমাদের আমেরিকান কেস্টেড ডাকের বাচ্চা কিভাবে পড়ে যায়। এজন্য মূলত আমরা একটু খাঁচার ভিতরে রাখার চেষ্টা করি, কেননা বাইরে গেলে দেখা যায় পুকুর থেকে ও আর উঠতে পারে না, মানে পুকুরের যে ঢালুটা থাকে ঢালু থেকে আর ও উঠতে পারে না। আর আমাদের এদিকে যে খরগোশগুলা গতকালকে নিয়ে আসছি আমরা, ওরা রেস্ট নিচ্ছে। আর এই পাশে সাদা বাচ্চাটাকে দেখে কিন্তু অনেকেই ভাববেন আসলে বাচ্চাটা মারা গেছে, আসলে বাচ্চা মারা যায় নাই, ও খাবার দাবার খেয়ে ও ঘুমাচ্ছে। আসলে এরকম দেখে অনেকেই ভয় পায়, বাট আমরা শুরুর দিকে ভয় পেতাম, মানে ভাবতাম মারা গেছে, আসলে মারা যায় না। আমি কিন্তু অনেক ঘাস টাস অনেক কিছু ওর উপরে দিছি, তারপর কিন্তু উঠতেছে না। পরবর্তীতে একটা লাঠি নিয়ে আসলাম, লাঠি দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম, তা না হলে অনেকেই আসলে কমেন্টে বলতে শুরু করতেন যে বাচ্চাটা মারা গেছে। খুব দ্রুত আমরা খরগোশ সম্পর্কিত আরেকটি আপডেট ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে।